ছাত্র দল সবচাইতে বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ভাইয়েরা, আমরা লক্ষ্য করে দেখছি শেখ হাসিনার কিছু পেটুয়া বাহিনী অঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণের কিছু কথা আমাদের কানে এসেছে। আমি শুধু বলবো, নিষিদ্ধ সংগঠন মানে তারা বহিরাগত সংগঠন। এই বহিরাগতকে আর কখনোই বাংলার জমিনে কোথাও ঠাঁই দেওয়া যাবে না। আমি আমার নেতা কর্মীর উদ্দেশ্যে আরেকটি কথা বলি, আপনারা সজাগ থাকবেন। নিষিদ্ধ সংগঠন কিন্তু রাজপথে নামতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের দোষক, আওয়ামী লীগের প্রেতাত্মারা আমাদের দলের পিছনে ঘুর ঘুর করতেছে। এরা যদি আমাদের দলের ভিতর গিলতে পারে, তাহলে এরা কিন্তু বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি সন্ধান ভাই, হাসান ভাইকে বলবো, দীর্ঘ 17 বছর যারা আওয়ামী লীগের দলে ছিল, তারা যেন ছাত্র দলের ধারে কাছেও কোনো কমিটিতে না আসতে পারে। প্রিয় ছাত্র ভাইয়েরা, রাজনীতির শুরুতে ছাত্র দলের রাজনীতি থেকে যারা শুরু করে, তারাই কিন্তু আজকে জেলা কেন্দ্রীয় থেকে সারা বাংলাদেশের নেতৃত্ব তৈরি করে। তাই আমি বলবো, এতদিন যা হবার হয়েছে, 5 আগস্ট ছাত্র বিপ্লবের আন্দোলনের মাধ্যমে হাজারো রক্ত, হাজারো শহীদের মাধ্যমে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। আজকে আমরা গর্বিত। আমার নেত্রী, দেশ নেত্রী, আপোষের নেত্রী, বড় মানুষের মহাজননী, তিনি বলেছিল, তাকে যখন এই বাংলাদেশ থেকে ত্যাগ করার কথা বলেছিল, তিনি বলেছিল, এই বাংলাদেশই আমার বাড়ি, এই বাংলাদেশের বাইরে আমার কোনো বাড়ি ঘর নেই। আজকে দেখেন, 17 বছর যার হাত ধরে আপনারা রাজনীতি করলেন, আপনাদের সবাইকে বিপদে ফেলে আপনাদের নেত্রী আজ বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভাগিয়ে গিয়েছে। এই শেখ হাসিনা আর বাংলার জমিনে আসবে না। তাই আমি বলবো, দীর্ঘদিন যারা আওয়ামী লীগ করেছেন, আপনারা সুস্থ থাকেন, আপনারা ভালো থাকেন, আপনার পরিবার পরিজনকে নিয়ে আপনারা সুখে শান্তিতে দিন কাটান। কারণ আমরা যখন রাজপথে থেকেছি, আমাদেরকে পুলিশ বাহিনী দিয়ে, ন্যাপ বাহিনী দিয়ে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দিয়ে বিভিন্ন ভাবে আমাদের উপর টর্চারিং করা হয়েছে। বারবার আমাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের এই ছোট শিশুদের মুখের দিকে চেয়ে আজকে আমাদের অনেক কষ্ট লাগে। আজকে যদি আমরা ওদের মতো করি, তাহলে ওদের শিশুরাও না খেয়ে থাকবে। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, আমরা বিএনপির নেতৃত্বে রাজনীতি করি, আমরা ওই কাল সাপের মতো কার্যক্রম চালাবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি মাঠে নামতে চান, তাহলে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। শহীদ চেমরক, দেশ নেত্রী, আপোষের নেত্রী, বাংলার মাঠ